নমস্কার। আমি বাংলার একজন খুব সাধারণ ছেলে। কোনো নেতা নই, কোনো বড় পদেও নেই। শুধু এইটুকু বলতে পারি, বুকে পাথর চেপে রক্ত দিয়ে এই পার্টিটাকে আমরা ভালোবেসেছিলাম। আজ সকালে একটা খবর দেখলাম, আমাদের বিজেপির সম্মানীয় নেতা শ্রমিক ভট্টাচার্যদা বলছেন আমরা ভালো তৃণমূলকে আমাদের দলে নেব। শ্রমিকদা, বিশ্বাস করুন, আপনার ওই একটা লাইন শুনে মনে হলো কেউ যেন পেছন থেকে বুকে একটা ছুরি বসিয়ে দিল। শ্রমিকদা, আপনি তো নেতা, অনেক হিসেব বোঝেন, কিন্তু আমি আপনার কাছে একজন সাধারণ ছেলের মতো জানতে চাই, ভালো তৃণমূল কাকে বলে? শ্রমিকদা, আপনার কি মনে আছে 2021 সালে 2রা মের কথা, যখন সারা বাংলায় আমাদের ছেলেদের ওপর কুকুরের মতো আক্রমণ নেমে এসেছিল? আমি হাইকোর্ট আর সিবিআই এর রিপোর্ট দেখছিলাম। শ্রমিকদা, ওই রিপোর্টে লেখা আছে ভোট পরবর্তী হিংসায় আমাদের 52 জন কার্যকর্তাকে পিটিয়ে এবং কুপিয়ে খুন করা হয়েছে। 100-রও কাছাকাছি মা বোনেদের ওপর পাশবিক অত্যাচার হয়েছে, তাদের ইজ্জত লুট করা হয়েছে। আর আপনারা নেতারাই তো বলেন এই বাংলায় আমাদের 300-রও বেশি ভাই খুন হয়েছে। শ্রমিকদা, আজ যখন ভালো তৃণমূলদের দলে নেবার কথা ভাবছেন, আমার শুধু সেই অন্ধকার রাতগুলোর কথা মনে পড়ছে, যখন আমাদের ভাইগুলো প্রাণ বাঁচাতে পাড়ায় পাড়ায় কুকুরের মতো পালিয়ে বেড়াচ্ছিল, বাঁচার জন্য আর্তনাদ করছিল। তখন ওই তথাকথিত ভালো তৃণমূলগুলো কোথায় ছিল শ্রমিকদা? ওরা কি তখন আমাদের ছেলেদের মৃত্যুর কোলে ঢলে পড়া দেখে তৃপ্তির শ্বাস নিচ্ছিল? ওরা কি তখন ওই খুনি গুন্ডাদের অস্ত্র বা যোগান দিচ্ছিল না? নাকি দূরে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো আমাদের ভাইদের ছটফাটানো উপভোগ করছিল? শ্রমিকদা, আজকে এই শান্ত সময় দাঁড়িয়ে সেই নারকীয় আর্তনাদ ভোলা খুব সহজ, কিন্তু আমরা ভুলিনি। ওই খুনিদের নিঃশ্বাসে আজও আমাদের ভাইয়ের রক্তের গন্ধ লেগে আছে। আপনি কি সেই গন্ধটা অনুভব করতে পারছেন? আজ যে লোকগুলো বুঝছে তৃণমূলের পায়ের তলার মাটি সরছে আর গেরুয়া আবির মেখে আপনাদের কাছে সাধু সাজতে আসছে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এদের হাতে আমাদের কোনো ভাইয়ের রক্ত লেগে নেই? শ্রমিকদা, যে মায়ের কোল খালি হয়ে গেছে, যে বোন তার দাদাকে হারিয়েছে, আজ আপনি তাদের চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন যে দেখো, যারা তোমার ছেলেকে মারার সময় চুপ করে মদত দিয়েছিল, আজ আমি তাদের গলায় বিজেপির উত্তরীয় পড়াচ্ছি? পারবেন তো বলতে? শ্রমিকদা, রাজনীতিতে ক্ষমতা হয়তো খুব দামি, কিন্তু আমাদের মতো ছেলেদের কাছে আদর্শ আর ভাইদের রক্তের দাম অনেক বেশি। আমরা মার খেয়েছিলাম ক্ষমতার জন্য নয়, আমরা মার খেয়েছিলাম একটা আদর্শের জন্য, রাম লালার জন্য, ভারত মাতার জন্য। দয়া করে আমাদের এই আবেগটা নিয়ে খেলবেন না। যারা আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে তাদের যদি আজ আপনারা দলে নেন, তাহলে বাংলার এই লক্ষ লক্ষ সাধারণ কর্মী কার ভরসায় লড়বে বলুন তো? আমাদের ওই ভাইগুলোর আত্মত্যাগ কি এই দিনটা দেখার জন্য ছিল? সবাইকে ওয়াশিং মেশিনে ধোয়া যায় না শ্রমিকদা, রক্তের দাগ এত সহজে মোছে না। আশা করি দলের নেতৃত্ব আমাদের মতো সাধারণ ছেলের এই কান্নাটা শুনতে পাবেন। দাদা, এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন। বন্দে মাতারাম। ভারত মাতা কি জয়।